হ্যালো এভরিওয়ান, আজকে আমরা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে HbA1c। এই টেস্টটা সম্পর্কে আমরা জানব। এখন ডায়াবেটিস রোগের চিকিৎসায় এবং ডায়াবেটিস রোগের নির্ণয়ে এই HbA1c টেস্টটা কতটা গুরুত্বপূর্ণ সেই সম্পর্কে আমরা জানব। তো এখন সবার আগে আমরা জানি যে HbA1c টেস্টটা কী। HbA1c হচ্ছে গ্লাইকেটেড হিমোগ্লোবিন বা গ্লাইকোসাইলেটেড হিমোগ্লোবিন টেস্ট। এখন এটা প্রত্যেক 3 মাস পর পর করতে হয়। এখন হিমোগ্লোবিন হচ্ছে আমাদের রক্তের এক বিশেষ ধরনের প্রোটিন, যেটা কি করে, যেটা আমাদের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গে অক্সিজেন সরবরাহ করে। ঠিক আছে, এখন দীর্ঘদিন ধরে আমাদের রক্তে যদি সুগার লেভেল বা গ্লুকোজ লেভেল বেশি থাকে, তাহলে এই হিমোগ্লোবিনের সাথে এই সুগার বা গ্লুকোজগুলো যুক্ত হতে থাকে এবং যুক্ত হয়ে তৈরি করে এই গ্লাইকোসাইলেটেড বা গ্লাইকোলাইটেড হিমোগ্লোবিন। এখন এই টেস্টের বা এই HbA1c টেস্টের মাধ্যমে আমরা জানতে পারবো যে আমাদের রক্তে কত পার্সেন্ট হিমোগ্লোবিনের সাথে কতটা সুগার যুক্ত হয়েছে, তার একটা ভ্যালু আমরা পাবো। এখন আমরা বলতে পারি যে আমরা রক্তের সুগার পরীক্ষার জন্য আমরা FBSও করে থাকি, আমরা PPBSও করে থাকি। তাহলে আমরা যেখানে FBS PPBS করছি সেখানে আমরা HbA1c টেস্টটা করব কেন? তা সেক্ষেত্রে বলি যে এই FBS বা ফাস্টিং ব্লাড সুগার যেটা আমরা করি সেটা খাবার আগে করতে হয় এবং PPBSটা করতে হয় খাবার 2 ঘন্টা পরে। এবং এই রক্ত পরীক্ষাটা আমরা একটা নির্দিষ্ট দিনে করি। এখন আমরা যেই দিনে রক্ত পরীক্ষা করব তার আগের 2 দিন আগে থেকে বা তার আগের দিনে আমরা যদি ভালো প্রপার ডায়েট নিই এবং ভালো এক্সারসাইজ করি, তাহলে রক্ত পরীক্ষার দিনে আমরা এই দুটোর ভ্যালু আমরা নর্মালে বা একটা স্বাভাবিকের মধ্যে আমরা আনতেও পারি। কিন্তু HbA1c টেস্টটা যেহেতু আমাদের রক্তে 3 মাসের একটা পার্সেন্টেজ নির্ণয় করছে, একটা 3 মাস ধরে একটা গ্লুকোজ পার্সেন্টেজ হিমোগ্লোবিনের সাথে কতটা যুক্ত আছে সেটা নির্ণয় করছে, সেহেতু এটা একদিনে হঠাৎ করে লাইফস্টাইল মডিফিকেশনের জন্য আমরা এটার ভ্যালু কখনোই নর্মাল আনতে পারবো না। এখন আমাদের জানতে হবে যে এই HbA1c টেস্টের নর্মাল কত এবং কখন আমরা বলবো প্রি ডায়াবেটিক এবং কখন আমরা বলবো যে ডায়াবেটিস হয়েছে বা সুগার ধরা পড়েছে। তা আমাদের এই HbA1c টেস্টের রেজাল্ট যখনই 5.6% বা তার কম হবে তখন আমরা বলবো নর্ম্যাল। তারপরে যখনই HbA1c রেজাল্ট যখন আমার 5.7% থেকে 6.4%-এর মধ্যে আসবে তখন আমরা বলবো প্রি ডায়াবেটিক স্টেজে আছে, ডায়াবেটিক স্টেজে আছে। এখন কোনো মানুষের যদি HbA1c রেজাল্ট যদি এর মধ্যে আসে, তাহলে তাকে আমাদেরকে বলতে হবে লাইফস্টাইল মডিফিকেশন করো এবং প্রপার ডায়েট এবং সঠিকভাবে এক্সারসাইজ করো। তাতে যদি সে এইগুলো না করে তাহলে সুদূর ভবিষ্যতে তার সুগার হওয়ার সম্ভাবনা প্রবল। এখন আমরা কখন বলবো ডায়াবেটিস হয়েছে? যখন তার HbA1c রেজাল্ট 6.5% বা তার বেশি হবে তখন আমরা বলবো যে ডায়াবেটিস হয়েছে বা ডায়াবেটিস ধরা পড়েছে। এখন কোনো একটা মানুষ দীর্ঘদিন ধরে সুগারের ওষুধ খাচ্ছে, তাহলে তার ক্ষেত্রে সে যদি তার এই HbA1c রেজাল্টটা 7%-এর নিচে আনতে পারে, 7%-এর নিচে, তাহলে বুঝবো সে প্রপার ভালো কন্ট্রোলে আছে। এখন ডায়াবেটিসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশন এবং প্রপার ডায়েট এবং কী খাবে না খাবে সেই সম্পর্কে জানা। সেই সম্পর্কে আমি নেক্সট ভিডিওতে ভালোভাবে জানাবো। এখন তাহলে এটুকুই। থ্যাংক ইউ।